ভারতের অপারেশন সিন্দুর গুড়িয়ে দেওয়ার মাস্টার মাইন্ড ছিলেন তিনি। তার নেতৃত্বেই ভূপাতিত করা হয় ৬টি যুদ্ধবিমান। বলছি এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেবের কথা। পাকিস্তানের বিমান বাহিনীর শীর্ষ এই কর্মকর্তার পদচারণা এখন বাংলাদেশে। সম্প্রতি এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেবের নেতৃত্বে ঢাকা সফরে পাক বিমান বাহিনীর ৫ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ৫ দিনের এই সফরে গুরুত্ব পাচ্ছে পাইলট ট্রেনিং, টেকনিক্যাল মেইনটেনেন্স, অপারেশনাল ট্যাকটিক্স এবং ভবিষ্যৎ সক্ষমতা উন্নয়নের মতো নানা বিষয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন বলছে, এই সফরেই বাংলাদেশকে চীনা JF-17 যুদ্ধবিমানের ফ্লাইট সিমুলেটর উপহার দিয়েছে পাকিস্তান। পাশাপাশি ঢাকার বিমান সেনাদের পাঞ্জাবের মুশাফ এয়ার বেইজে প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশিক্ষণের মধ্যে যুক্ত করা হবে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR কমব্যাট ডক্ট্রিন। গেল বছর ১২ দিনের যুদ্ধে এই প্রক্রিয়ায় সফলতা দেখিয়েছে পাকিস্তান। এছাড়াও সুপারসনিক ইন্টারসেপশন ট্রেনিং, মাল্টিরোল স্ট্রাইক কোঅর্ডিনেশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সার্ভিভিলিটি মডিউলের মতো বেশ কিছু বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ পাবে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। এদিকে আগামী শুক্রবার অর্থাৎ ১৫ মের দিকে তাকিয়ে আছে ভারত। কারণ সফরের শেষ দিনই পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার কিংবা J-10C ভিগোরাস ড্রাগন কেনার ঘোষণা দিতে পারে বাংলাদেশ। গুঞ্জন রয়েছে এদিনই নতুন প্রতিরক্ষা সমঝোতা বা MOU সই হতে পারে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে সীমান্ত পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই সন্ধিক্ষণেই ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সক্রিয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই কৌশলগত ডক্ট্রিন পরিবর্তনের পথে এগোচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এর আগে গেল সপ্তাহে গোয়েন্দা তথ্য আদান প্রদানে নতুন সমঝোতা চুক্তি সই করে দুই দেশ। নতুন এই চুক্তির মাধ্যমে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতায় সরাসরি যোগাযোগের পথ তৈরি হয়েছে। বিশেষ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গে বাংলাদেশের DGFI এর সমন্বয় বাড়ার বিষয়টি আঞ্চলিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। চুক্তির আওতায় দুই দেশ মাদক পাচার, মাদক সংশ্লিষ্ট অর্থ পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্র, নতুন পাচার কৌশল এবং রুট সংক্রান্ত গোয়েন্দা তথ্য নিয়মিত আদান প্রদান করা হবে। সমঝোতা অনুযায়ী উভয় দেশের গোয়েন্দা সংস্থা প্রয়োজন অনুযায়ী যৌথ অভিযান ও কন্ট্রোল ডেলিভারি অপারেশন পরিচালনা করতে পারবে।